মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতা, এটা কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেসে কি কি কাগজপাতি লাগবে, এই সকল তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতা এই সম্পর্কে অনেকের ধারণা নেই, কিন্তু অনেকে পেতে আগ্রহী এবং অনেকে জানেন না কি কি কাগজপাতি লাগে এবং কোথায় কি করতে হবে। তো আজকে পুরো ভিডিওতে পুরো প্রসেসিংটা দেখাবো, কিভাবে আপনারা কি কি কাগজপাতি দিয়ে সঠিকভাবে আবেদন করে আপনারা মাতৃকালীন ভাতাটা পেতে পারেন এবং এই ভাতার কত কি পরিমাণ অংশ বরাদ্দ রয়েছে এবং এখানে কি কি টাকা এককালীন পাওয়া যায় এবং কতদিন মেয়াদ পাওয়া যাবে এবং এটা পেতে হলে আপনি যোগ্য কি কি হতে হবে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। প্রথমত আপনি জাতীয়তা বাংলাদেশের নাগরিক হতে হবে, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। পারিবারিক আয় মাসিক আয় 2000 টাকার নিচে হতে হবে। সন্তানের সংখ্যা এটি হতে হবে প্রথম বা দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তানের জন্য এই ভাতা প্রযোজ্য নয়। আবেদনের সময় অন্তত 5 মাসের গর্ভবতী আপনাকে হতে হবে, অন্যথায় আপনি এটার অন্তর্ভুক্ত হতে পারবেন না। বয়স সাধারণত 20 থেকে 35 বয়সের মধ্যে হতে হবে, 20-এর কম হবে না, 35-এর ঊর্ধ্ব হবে না। দ্বিতীয় ধাপ, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করতে হবে। আবেদন করতে গেলে নিচের কাগজপত্র অবশ্যই আপনার তৈরি রাখতে হবে। পরিচয়পত্র, এনআইডি, না থাকলে জন্ম নিবন্ধন সনদ, স্বামীর পরিচয়পত্র, এনআইডি, স্বামীর আইডি কার্ডের কপি, গর্ভাবস্থার সনদ, ডাক্তার বা কমিউনিটি ক্লিনিক থেকে নেওয়া প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট, পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট আপনার নিজের নামে বিকাশ অথবা রকেট অ্যাকাউন্ট থাকতে হবে। নাগরিকত্ব সনদ প্রয়োজন হলে ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন। ধাপ 3, উপায় 2টি। আপনি চাইলে অনলাইনে বসে আবেদন করতে পারবেন, আবার চাইলে সরাসরি অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। তো প্রথম পদ্ধতি, অনলাইন আবেদনের ক্ষেত্রে ঘরে বসেই প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে আপনাকে। আমি ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওতে দিয়ে দিচ্ছি। এবং দ্বিতীয়ত, ফর্ম পূরণ করুন। আপনার নাম, ঠিকানা, এনআইডি নম্বর ইত্যাদি সঠিকভাবে দিন। ডকুমেন্টস আপলোড করুন। আপনার ছবি, অন্যান্য কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন এবং সাবমিট করুন। সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট বাটনে ক্লিক করুন। ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন। ফর্ম সাবমিট করার পর আপনি একটি আইডি নম্বর পাবেন, এটি নোট করে রাখুন। এটি দিয়ে আপনি আপনার আবেদনের অবস্থা জানতে পারবেন। পদ্ধতি 2, এটা হলো সরাসরি অফিসে গিয়ে আপনি আবেদন করতে পারেন। আপনি যদি উপজেলা বাসিন্দা হন অথবা আপনি ইউনিয়ন পরিষদের অধিবাসী হন, তাহলে আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে সেখানে চেয়ারম্যান মহোদয় এবং এমপি মহোদয় তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি সেখানে ওইখানে ডিজিটাল সেন্টারের কর্মকর্তা রয়েছে, তার মাধ্যমে আপনি ফর্ম পূরণ করতে পারবেন এবং ফর্ম পূরণ করে সেই কাগজপাতি এক সেট আপনার কাছে নিয়ে রাখবেন। এখন একটা কথা বলে রাখি, সেটা হলো প্রত্যেক মাসের 15-20 তারিখের মধ্যে আপনারা এই আবেদন প্রক্রিয়াটা প্রত্যেক মাসে সংগঠিত হয় ইউনিয়ন পরিষদে। তো সেই ক্ষেত্রে আপনারা চেয়ারম্যান এবং মেম্বারের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পাবেন অনলাইন প্রসেসিং আমি দেখিয়ে দেব। তো এই ভিডিওতে আপনাদের মোটামুটি ধারণা দিতে পারলাম কি কাগজপাতি ডকুমেন্টস প্রয়োজন এবং কি কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে সকল প্রসেসিং করে মোবাইলের মাধ্যমে আপনি অনলাইনে সাবমিট করতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আগামী নেক্সট ভিডিওতে পাবেন। আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। এই ধরনের সকল প্রকার ভাতা ও উপবৃত্তি তথ্য সংক্রান্ত সকল প্রকার নিউজ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও শেয়ার করে দিন অন্যকে দেখার জন্য। সকলকে ধন্যবাদ।